অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে এখনই আসিফ এবং নাহিদের পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই। এইটুকু শুনে অনেকেই ভিডিও থেকে বের হয়ে কমেন্ট করবেন, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত অথবা বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে। কিন্তু কেন বলেছি আসিফ এবং নাহিদ এখনই পদত্যাগ করা ছাড়া উপায় নেই, এটার কারণ অবশ্যই আপনাদের জানতে হবে। তারপর আপনার যা মন্তব্য করার করবেন। দেখেন, গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের ইতিহাসে প্রথম এত কম বয়সে সরকারের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো তরুণদের কাজ করার সুযোগ হয়েছে, যাদের দুজনের বয়সই 26 বছরের আশেপাশে। প্রথম যখন তারা উপদেষ্টা হয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন, তখন অনেকেই তাদের সমর্থন করলেও এখন এক অদৃশ্য শক্তি এই দুই তরুণ উপদেষ্টার পিছনে লেগেছে। কিন্তু আমরা জানি এখনো ষড়যন্ত্রের পরিস্থিতি শেষ হয়ে যায়নি। সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিস্টদের দোসররা রয়ে গেছে, যারা নানাভাবে পরিকল্পনা করছে। অন্য উপদেষ্টা থেকে আসিফ এবং নাহিদের প্রতি প্রখর দৃষ্টি ষড়যন্ত্রকারীদের। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে তাদের বিলেন হিসেবে তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে ষড়যন্ত্রকারীরা। যে কোটার বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছে নাহিদ ইসলাম, এবার নাহিদের বিরুদ্ধে কোটায় তার বড় বোনকে চাকরি দেওয়ার অভিযোগ তুলেছে বিডি পেনোমোরা নামে একটি অনলাইন পোর্টাল। যে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি এখনো। তবে যাকে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে, গণমাধ্যমে কথা বলেছেন তিনি। নাহিদ ছিল একজন যোদ্ধা এবং এই আন্দোলনের প্রাণ। ও যখন 21শে জুলাই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তির জন্য গিয়েছিল, তো ওই ছাত্র অধিকার পরিষদের কিছু ছাত্রদেরকে নিয়ে ওখানে আমি ভর্তি ছিলাম। ঠিক ওই সময় আমার মুঠোফোনে একটি ফোন আসে, নাহিদ হসপিটালের নিচে, ওকে ভর্তি করাতে হবে। ওই সিচুয়েশনটা আমাকে ডিমান্ড করেছে ওর চিকিৎসার সুবিধার্থে, ওর এবং এই আন্দোলনের সফলতার সুবিধার্থে আমি বলেছি যে আমার নাহিদ আমার ছোট ভাই, ওকে ভর্তিটা নেন। ঠিক এই ইনফরমেশনটা ডিজিএফআই নিয়ে গেছে। ডিজিএফআই যখন রিসিপশনে জিজ্ঞেস করেছেন যে নাহিদকে কে ভর্তি করিয়েছে, সকল তথ্য যখন নেওয়ার জন্য তারা সিসি ফুটেজ ঘেটে দেখেছে যে ফাতেমা তাসনিম নাহিদকে ভর্তি করাচ্ছে। তো ফাতেমা তাসনিমটা কে, কি বলে বলছে তার ভাই হয়। নাহিদ, আসিফ মাহমুদ এবং তাবাসসুম, নুসরাত তাবাসসুম, এরা আমাদের ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে ছিলেন। তো সেই জায়গা থেকে আমি তাদেরকে স্নেহ করতাম, তারা আমাকে বড় বোন হিসেবে রেসপেক্ট করতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, সংবাদ মাধ্যমগুলো সরকারের নিয়ন্ত্রিত ছিল, আর এর জন্যই তো স্বৈরাচারী সরকারের পতনের উদ্দেশ্যে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছিল। কিন্তু তাই বলে কারো নামে এভাবে মিথ্যা অভিযোগ রটানোর জন্যই কি বাকস্বাধীনতা চেয়েছিল মানুষ? আর এই উপদেষ্টারা আজীবন ক্ষমতায় থাকবে না, তারা একটি সংস্কার করতে এসেছে। সংস্কারের কাজ শেষ হলে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে তারা তাদের পদ থেকে সরে যাবে। তারা নিজেরাও বলছে তাদের মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। আমাদের এই সরকারের একটা চরিত্র হচ্ছে, এখানে সবারই ব্যক্তিগত কাজ এবং ইয়ার জায়গা আছে। এখানে কেউই কখনো ক্ষমতায় আসবে বা ক্ষমতার জন্য, বিশেষ করে যেটাকে বলে রাজনীতি করা, ক্ষমতায় আসার জন্য কেউই ওই জায়গার না। তো সবাই তার জায়গায় ফিরে যেতে চায়, কিন্তু যে গুরুদায়িত্বটা আমাদের উপর দেশের জনগণ দিয়েছে সেটা পালনের মাধ্যমেই তারা তাদের নিজ নিজ অবস্থানে ফিরে যেতে চায়। তো যতদিন প্রয়োজন হবে আমরা ততদিনই থাকবো, আমাদের ক্ষমতায় থাকার অভিলাষ নেই। দেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই দুই তরুণ উপদেষ্টা সবেমাত্র তাদের গ্র্যাজুয়েশন শেষ করেছে। তারা তরুণ এবং এই কাজগুলোতে তারা নতুন, তাই তাদেরকে রাষ্ট্র সংস্কারের কাজ করার সুযোগ দেন। তাদের বিরুদ্ধে এভাবে মিথ্যা বানোয়াট অভিযোগ উঠলে এইসব অভিযোগ প্রমাণ করতে গিয়ে তাদের মূল কাজ করা থেকে মনোযোগ সরে যাবে, আর নয় তারা উপদেষ্টা পদ থেকে একটা সময় পদত্যাগ করতে বাধ্য হবে।